বন্ধুরা, কথা বলছি শরীয়তপুর জাজিরা পালের চর থেকে। এই যে আমার সামনে যেটি দেখছেন, এটা হলো ভুট্টা গাছ। এই যে এটাও ভুট্টা গাছ। আমি এই 6 বিঘা জমিতে ভুট্টা করেছিলাম। এখন নিরাপত্তা কি আছে, জমি কেমন, এখানকার মানুষ কেমন, শুধু একমাত্র সেটা জানার জন্য, কোনো লাভের আশায় নয়। কিন্তু ঠিক সেটাই হয়েছে। সেটা হয়েছে বলতে, আমার জমি থেকে পাশের জমিওয়ালা 10টা লাইন ভুট্টা নিয়ে গেছে। সেটা হলো প্রমাণ আমি নিজে। এই যে এখানে যে দেখছেন, এগুলোতে ভুট্টা নেই। এখন তাকে বলাতে উনি বলে যে ভুট্টা চুরি হয়ে গেছে। চরে যদি চুরি হয় তাহলে বিনিয়োগ কিভাবে হবে? আমরা আপনাদেরকে উৎসাহিত করি এই ভিডিও দিয়ে যে আপনারা চরে আসুন, জমি নেন, ফসল করুন। কিন্তু যদি চুরি হয়ে যায় তখন কাকে দোষবেন? ও জমিওয়ালা বলতেছে চুরি হয়ে গেছে, আমি বলতেছি ও নিয়ে গেছে। এখন এটার কি সমাধান? আসুন আমরা সমাধান খোঁজার জন্য একটু চেষ্টা করি। কিন্তু এমন হলে তো আর চরে আমরা চাষাবাদ করতে পারবো না। আমি নিজে লস দিয়ে হলেও পরীক্ষায় পাশ করিলাম, কারণ জানি যেখানে দুষ্কৃত কিছু লোক আছে সেখানে চুরি হবেই। তাই সত্যি সত্যিই চুরি হয়েছে। কে নিচ্ছে সেটা আমি ঠিক করে এখনও বলতে পারি না, কারণ হলো আমি নিজে দেখিনি। তাহলে নিল কে? জিন, পরী, না কোনো মানুষ? চরে চুরি হবে এটা তো ঠিক না। আমরা সব সময় ভালো করে বলে থাকি যে পালের চর একটা ফ্রেশ জায়গা, সুন্দর জায়গা। তাই বলি, চরে আপনাদের নিজস্ব কোনো লোক থাকলে চরে চাষাবাদ করুন। নিজস্ব কোনো লোক না থাকলে আপনারা চাষাবাদ করবেন না, চরে আসবেন না। আমি এটাই আপনাদেরকে বলে রাখলাম। ধন্যবাদ। না না, এই যে আমি বলি আপনাদের, এই 1 বিঘা হইলো একজনের, বুঝছেন? এই 1 বিঘার এই দেখেন এখানে একটা দাগ দেওয়া আছে। এই যে দেখেন এইখানে দাগটা দেওয়া, মানে লাঠিগাড়া এই পর্যন্ত হইলো 1 বিঘা একজনের। তা এই যে উনি যে ভাঙা নিয়ে গেছে, উনি এই যে এই ক্ষেতের ওনাকে ডাকে নাই, যাক ডাকে নাই, দরকার নাই, সেটা বিশ্বাসের বিষয়, তাই না? বিশ্বাসই চলবে। এখন উনি ভেঙে নিয়ে গেছে, এখন আমি ভাঙতে আসছি। এখানে দেখেন কয়টা লাইন, দেখেন তো কয়টা লাইন, একটু দেখেন না। আপনি তো কৃষক একজন, 8-10টায়। তো এই 8-10টা লাইনের ভুট্টা কোথায় গেল? উনি বলতেছে ভুট্টা চুরি হয়ে গেছে। তা আমি কাকে বলবো, কাকে ধরবো এটা বলেন? খেতে মাল না পেলে তো চুরির কথা বলবেন। হ্যাঁ, খেতে যদি মাল না থাকে তাহলে চুরির কথা বলবেন। চুরির কথা বলা যায়, বলা লাগবো না? তা আমি কারে বলবো এটা বলেন? না, আপনার মাল হারাইছে, আপনি তো দেখেন নাই। দেখলে কইতেন মিয়া ভাই, দাদা ভাই, আমার মাল হারিয়ে গেছে। হ্যাঁ, আপনি তো দেখেন নাই না। তো আমার চরের বদলাম এই মালটা কই গেল? মালটা তো আর আকাশে উড়ে যা নাই, আপনার মতন আমার মতন এক লোকেই নিছে, যে কোনো লোকে নিছে। এখন তা আমি কাকে বলতে পারি এটা বলেন তো? আমি বাইরের লোক, আপনারা এখানকার স্থানীয়, আপনারা চরের মানুষ কিংবা স্থানীয় মানুষ। এখন এই জিনিসটা আমি কার কাছে বলতে পারি এবং কে এই নিরাপত্তাটা দিবে? এবং চরের থেকে যদি চুরি হয়, কেউ কি বাইরে থেকে এসে ফসল করবে? হ্যাঁ, কি কই করেনি। মাল যদি হারাই যায়, হেন কি কই ফসল করবে না? তো সেই জিনিসটাই আমি আপনার কাছে জানতে চাইছি যে আসলে এই যে বললো 10টা লাইন যে নিয়ে গেল, এই 10টা লাইন কে নিল? হেরা বলে যে গরু রেখা হয়ে ফেলাইছে। তো এখন গরু তো আপনি পালেন না? তা তো বদনামটা কার ঘরে যাইতেছে? হ্যাঁ, তাহলে এটা কার ঘরে যাইতেছে? এখন এই 1 বিঘা লাই বলতেছে যে গরু খাইয়ে লাইছে, নাহলে চুরি হয়ে গেছে। তা চুরি হয়ে গেছে তাহলে নিশ্চয়ই চরে চোর আছে। আমি এই মাত্র তার সাথে আলাপ করে আসলাম বাজারে, পালের চর বাজারে। তা এখন মনে করেন যে আমি জানি চরে ওই যে চুরি হইলে ওই মাল ফালায় রাখতো না, ফালায় রাখতো একটা শস্য ধরে না থাকে সেই জায়গায় এই যে এই ভুট্টাগুলো নাই। তাই এখন কারে ধরমু ভাই, কারে করমু? তাই তো আমি তো পরবর্তীতে চিন্তা করছি যে আরো 20 বিঘা জমি নিমু। এখন তো এই 20 বিঘা জমি আর নেওয়া যাবো না, কারণ নেওয়া যাবো না, চুরি হয়ে যাবে। লাভ হইব? এরকম আরেকজন আসতে চাইলে আমি তারেও তো বলবো যে ভাই আপনার যায় না, অনেকে চুরি হয় ভাই, এই কথাটা বলবো না? এখন কিন্তু আমার যে লস হইলো, আমি ধরমু কারে? আরে ভাই, চোর তো দেখে চুরি করে না, কখনো করে? চোর রাত্রে করুক, দিনে করুক, আমার অজান্তে করবে, আপনার অজান্তে করবে। আপনারা যে গরু পালেন, আপনি গরুটা যদি চুরি করে আপনার সামনে করবো? তাইলে আপনি এটা হারাই গেলে কি করবেন?
চোরে লয়ে গেলে কি করবেন? চোরে লয়ে গেছে করবেন না? জি। অন যদি কোন যে ভাই চোর পাই নাই, মানে আমি চুরি করবো কেমনে, এটা করবেন কোনো সময়? চোরে নিয়ে গেছে, চোর ধরতে পারলে তো ধরতেই পারতাম। ধরতে তো আমিও এরকমই, আমিও যদি ধরতে পারতাম তাহলে তো ধরতেই পারতাম। এখন যেহেতু আমি ধরতে পারি নাই, আমার জিনিসটা নাই, তাইলে আমি কি বলতে পারি এখন বলেন তো? আপনার মাল চুরি হয়ে গেছে, হারাই গেছে, এটা আমি বলতে পারি না। জি। তাই এখন এই যে ভুট্টা তো হারানোর জিনিস না, কারণ আসলে 2-4টা কেউ যদি খাইতে নেয়, 10টা খাইতে নেয়, সিরা নিয়ে যায়। কিন্তু এই 10টা লাইন ভুট্টা এখান থেকে লয়ে গেছে গা, এই যে দেখেন ভুট্টাই নাই, একটার ভিতর ভুট্টা নাই, তাইলে আমি এখানে কি করবো যে চুরি হয়ে গেছে গা? সেটাই তো বলা, আমি সেই জিনিসটাই বলছি। আপনি হয়তো ভুল বুঝতেছিলেন, এই কারণে আমি ক্লিয়ার করে দিলাম। চরের মানুষ বদলাম, চরের মানুষের বদনাম না, এই যে জিনিসটা এইটাই আমি বুঝাই দিতেছি। একজন নিছে না, না নিল তার মাল খেতেই থাকতো, খেতে থাকতো না, এখানে খেতে থাকতো, খেতে পচে যেত, জমিতে থাকতো, গরুতে খাইলে এই গাছগুলো ভেঙে যেত গা ভাই। এই যে গাছগুলো, একটা গাছও কিন্তু এখান থেকে ভাঙে নাই। তো উনি বলতেছে যে উনারও নাকি চুরি হয়েছে অন্য ক্ষেতের থেকে, তাইলে তোর চোর আছে তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা যদি একটু বলেন। মোহাম্মদ মকসুদুল আলী। জি, মোহাম্মদ মকসুদুল আলী। মকসুদুল আলী। এখন এই জমিনে কি করতেছেন? ভুট্টা ছিড়িতেছে। ভুট্টা চিড়েতেছেন। এখানে জমি কতটুকু জানেন? না, জানি না। প্রায় 6 বিঘা ছিল, এখন 5 বিঘা হয়ে গেছে। আচ্ছা, মানে 1 বিঘা উড়াই চলে গেছে গা। যাক, সেটা চলে গেছে 1 বিঘা কেন আমি বুঝাচ্ছি আপনাকে। ভুট্টা চিরাচ্ছেন, দেশের বাড়ি কোথায় আপনার? দেশের বাড়ি নীলফামারী। নীলফামারী। আসছেন কতদিন হয়? 5-6 দিন হইলাম। 5-6 দিন হয়। কতজন আসছেন? 2 জন আসছে। 2 জন আসছেন। আবার কতদিন পরে বাড়ি যাবেন? ঠিক নাই তো, ঠিক নাই, কাজটা শেষ হলে পরে যাবেন। দেশে কাজ লাগিলে চলে যাবো। এই পালের চরে আছেন বর্তমানে, কেমন লাগে পালের চরটা? ভালো লাগে। ভালো লাগে। এখানকার মানুষজন কেমন? ভালো। এই যে ভুট্টা যে চুরি হয়ে গেল আমার, এখন মানুষ ভালো হইলো কিভাবে? এখন মানুষ তো এখন যদি চুরি করে নিয়ে যদি যায়, তাহলে মানুষ তো ভালো, সকলে তো আর খারাপ না। খারাপ না। 1 বিঘা, ওই যে 6 বিঘা বললাম না, 6 বিঘার থেকে 1 বিঘার ভুট্টা চুরি হয়ে গেছে। তাইলে 1 বিঘার ভুট্টা যদি চুরি যেয়ে থাকে, তাইলে তো মানুষ ভালো এখানে নেই, খারাপ আছে? খারাপ অবশ্যই আছে। তো বলেন যে কিছু খারাপ আছে? কিছু খারাপ অবশ্যই আছে। কিছু খারাপের জন্য যে অন্য অন্য মানুষ এখানে বিনিয়োগ করতে চায়, তারা কিন্তু বিনিয়োগ করবে না। তা আমিও কিন্তু বলবো তাদের যে আপনারা যেখানে চুরি হয়, আপনার মাল হারায় যায়, যেখানে নিরাপত্তা নেই, সেখানে আপনারা বিনিয়োগ করেন না। কারণ লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করবে, সেটা তো একটা নিরাপত্তা লাগবে। এই হলো এই পালের চরের অবস্থা। কৃষিকাজের সাথে জড়িত আছেন? কত বছর যাবত আছেন? আমার বুসকালান্তা থেকে কৃষিকাজে। জি, বুসকালান্তা থেকে। বুসকাল থেকেই করতেছেন। বাবাকে কৃষিকাজ করতো? বাবা মাও কৃষিকাজ করতো। আপনাদের দেশে কৃষি ফলন হয় না? হ্যাঁ, হয়। কি ধরনের ফলন হয়? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। মানে কি কি ফসল করেন? আমন হয়, পাট হয়, ভুট্টা হয়, মরিচ হয়, বাদাম হয়। তাই এবার কি কিছু কোনো ফসল করছেন দেশে? না, আমি ফসল করেন নাই। আমার জমি জায়গা নাই। কোন সিজনে কোন ফসলটা বুনতে হয়, রোপণ করতে হয়, এটা জানেন? হ্যাঁ, এটা জানি। আর কোন সময় উঠাইতে হয় সেটা জানেন? সেটাও জানি। আচ্ছা, সেটা যদি জানেন, আপনারা তো একটা উদ্যোক্তা, যারা নাকি এখানে ফসল করতে আসবে, চরে ফসল করবে, অন্য জায়গায় ফসল করবে, তাদেরকে তো সাজেশন দিবেন, তাই না? হ্যাঁ, যদি আপনাদের কাছ থেকে চায়। হ্যাঁ, দিতে দেওয়া লাগবে। সার কতটুকু দিতে হয়, এটা অভিজ্ঞতা আছে আপনার? আমার ওইদিকে সার বিঘা প্রতি প্রায় 3-4 মণ খায় ভুট্টায়। ভুট্টায় 3-4 মণ খায়। এই চরে কতটুকু খায় সেটা জানেন? এটা জানি না। এটা জানেন না? আচ্ছা, এই যে জমিটা দেখা যাচ্ছে, এটা ভিতরে কি মাটি বেশি না বালু বেশি দেখা যায়? এটা বালু বেশি আছে। বালু বেশি আছে। ভুট্টা কোন মাটিতে ভালো হয়? বালু এবং মাটি দুইটা এক সমান লাগে। এক সমান লাগে। এটার ভিতরে কি সেই পরিমাণ জিনিস নাই? আছে, বালু এবং মাটি আছে, কিন্তু এটা ভুট্টা আরো ভালো হবে, কিন্তু পানি দিতে হবে, তার এই জমিটায় খেজমত করতে হবে। কি কি দিলে ভুট্টাটা আরো ভালো হইতো? মানে সার কোট দিয়ে জি সুন্দর করিয়া উৎপাদন করলে, জি বীজ লাগালে, জি, তাহলে জিনিসটা ভালো হবে, উৎপাদন ভালো হবে, ভালো হয়। আর এই ঘাসের ভিতরে বীজ লাগালে জি কোনোদিন ভালো হবে না, ভালো হয় না। এর কারণটা কি? এর কারণটা যে ঘাস আছে, জমিনের যা সার পানি আছে সব ঘাস খায়, ঘাসে খেয়ে ফেলে। হ্যাঁ, এই গাছ তো আর পায় না। আচ্ছা আচ্ছা, এই গাছে পায় না। না, তার জন্য এখন মার যদি স্তনে যদি দুধ যদি না থাকে, ছেলে তো আর দুধ পাবে না। আমরা তো দুধ পাবো না। জি, যদি মার যদি খাদ্য ঠিক থাকে, তাহলে ছেলে দুধ ঠিক মতন পাবে। আচ্ছা আচ্ছা, এই সেরকম গাছটা যদি খাদ্যটা ঠিক মতন যে পায়, তাহলে গাছটার ফসল ভালো হবে, উৎপাদন বেশি হবে। আচ্ছা আচ্ছা, এইখানে আর কোনো জমি নেই, অন্য কোনো ফসলের কাজ করছেন?
হ্যাঁ, ওই বাদামের কাজ করছে, ভুট্টার কাজ করছে, ধানের কাজ করছে। বাদাম খেতে কিরকম লাভবান হওয়া যায়? বাদাম খেতে ভালো লাভবান হয়, লাভবান হওয়া যায়। বাদামটা কি মাটিতে হয় ভালো? বালু মাটিতে বেশি ভালো। বালু মাটিতে, যেই মাটিতে নাকি ফসল কম হয় সেই মাটিতে, বালু মাটিতে ভুট্টাটা চাষ করলে ভালো হয়। ভালো হয়, কিন্তু পানি সেচ বেশি খায়, পানিটা বেশি লাগে। বাদাম খেতে কি পানি দিতে হয়? বাদাম খেতে পানি দিতে হয়। আচ্ছা আচ্ছা, পানি ছাড়া কি ফসল করা যায়? পানি ছাড়া কোনো ফসল নেই, কোনো ফসলই হয় না। এখন যেই চরে পানি ওঠে না কখনো, সেই চরে কি ফসল করা যাবে না? যাবে, কিন্তু ডিপ বসাইতে হবে। ঢিপ বসাইতে হবে। এই চর কি পানিতে ডুবে যায় জানেন? হ্যাঁ, শুনছি, এবার আসছে তো, এবার আসছেন, প্রথম আসছেন এবার। এই চরে 3-4 ফিট পানি হয়। মানে কি এই পানিটা হওয়ার জন্য কি এই ফসলের জন্য ভালো না খারাপ? ফসলের জন্য খারাপ আছে। পানি হইলে খারাপ আছে। কেন? পানি যদি বেশি হয় তাহলে ফসলটা বৃষ্টি মার খাবে। না না, ফসল সবাই উঠাইয়া ফেলাইলো, হ্যাঁ উঠাই ফেলে, তারপরে যদি এই জমিনে পানি হয়, পানিটা হওয়া ভালো। ভালো ভালো কেন ভালো? ওই যে কত কিছু ময়লা আবর্জনা আসিয়া এখানে পলি পড়ি যায়। আচ্ছা, পলি পড়ার পরে ওটা একটা সার, কিন্তু সারের কাজ করে। আচ্ছা যাক, আপনার থেকে ভালো একটা অভিজ্ঞতা নিলাম। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা এখন আছি পালের চরে। এখন একটু কথা বলবো হাসান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম হাসান ভাই। ওয়ালাইকুম ভাই। ভাই, এই যে এক কৃষকের সাথে কথা বললাম, ভুট্টা ভাঙছে। উনি বলল যে সার ভালো দিলে ফসল ভালো হয়, তারপরে ভুট্টা খেতে পানি দিতে হয়। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই, পানি ছাড়া কি ফসল হয়? উনি তো বললো যে পানি ছাড়া কোনো ফসলই হয় না। কিন্তু অনেক উদ্যোক্তারা খুঁজতেছে, ভাই আমাকে উঁচু জমি যান যেখানে পানি না ওঠে। এটার কি বলেন আপনি? মানে অনেকে আছে যে লক্ষ্যটা ফিক্সড করা, জি, কেউ আপেল গাছ লাগাবে, কেউ কমলা গাছ, কোন প্রতিনিয়ত আসতে থাকে আর কি। আচ্ছা আচ্ছা, তো বিষয় হচ্ছে আপনি যেখানে যাবেন সেই পরিবেশে সেটা যেরকম ওরকম চিন্তাটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু ওনারা এক জায়গায় বসে আছে এটাই করবে। আচ্ছা আচ্ছা, তো সেটা করলে ওরকম জায়গায় খুঁজে নিতে হবে। আচ্ছা আচ্ছা। আর চরের যেখানে পানি উঠে না, জি, সেখানে কোনো ফসলই হবে না। ফসল হবে না হইলে বাগুগুলে অনেক জমি আছে, জি, যেই জমিতে অনেক ফসল হয় না ভাই, হয় না। আমি নিজে ওখানে গেছি, ওখানে দেখছি অনেক বীজ ফালাইছে কিন্তু ফসল হয় না। কারণ কোনো সময় ওখানে পানি ওঠে না। যেই জায়গাটায় আছে কিছু কিছু জায়গা আর কি, আর যেখানে পানি ওঠে সেখানে ভাই ভালো ভুট্টা হয়। এখন ওই যে আমাদের যে খামারের জায়গাগুলো, জি, এই জায়গাগুলোতে কিন্তু পানি দিছি আমরা পর্যাপ্ত, জি, চেষ্টা করছি, জি, কিন্তু বৃষ্টির পানির মতো উপকারী পানি কোনো পানি না। আচ্ছা আচ্ছা। তো বৃষ্টিটা যদি ঠিক সময়ে আসতো তাহলে আমাদের পেঁয়াজ বলেন বা অন্যান্য যে ফসল বলেন আরো অনেক বেশি পাইতাম আমরা। আচ্ছা আচ্ছা। এখন এই বছর হয়তো আমাদের খারাপ ভাগ্য, আচ্ছা, প্লাস সাধারণ মানুষেরও খারাপ ভাগ্য। আচ্ছা, তো যে কারণে বৃষ্টিটা হয় নাই। আচ্ছা, এই গত 6 মাসে একদিন একটু পর্যাপ্ত বৃষ্টি হয়েছে। এই মাটিটা কিন্তু যে ভিজা এখন, হ্যাঁ এই যে এখনো ভিজা দেখা যাচ্ছে, সেই ভিজাটা যদি আর 2 মাস 3 মাস আগে হতো। বৃষ্টিটা কেন দরকার আপনাকে দেখায়, এটা তো আপনার ক্ষেত্রে আসছে। জি, এই ভুট্টাটা আমি ছিঁড়ে দেখাচ্ছি। জি, এই ভুট্টাটা নরমালি এতটুকু হওয়ার কথা না। না, যদি বৃষ্টি হতো তাহলে এটা ডাবল, মিনিমাম এত বড় হইতো, ডবল হইতো। পানির অভাবে এটা কিন্তু একটু হওয়ার পরে আর পারতে পারে নাই। তো এই জন্য এইবার যে আমাদের যে পরিমাণ মানে ক্ষতি হলো সবারই, ধরেন আমাদের আঙ্কেল, এহসান ভাই, আমরা তো পুরনো, জি, এখন আপনি নাহলে অল্প একটু চাষ করছেন, কিন্তু আমাদের তো অল্প ছিল না, বিশাল। এখন বৃষ্টির কারণে যদি এটা অর্ধেক বা তার চেয়ে কম হয় তাহলে সেখানে আসলে কৃষকের কিছু করার থাকে না। কৃষকের কিছু এখন বলতে পারেন যে আমরা হয়তো কম বুঝি, কিন্তু সাধারণ যারা কৃষক আছে এখানে তারা তো আর কম বুঝে না। তারা এই কাজটা করে আসছে, আবার তাদের কোনো প্রবলেমও নাই। কারণ কি, এইবার হয়তো তাদের একটু পরিমাণে কম হয়েছে, কিন্তু যেহেতু ওনারা কন্টিনিউ এই কাজটা করে আসতেছে, একবার কম হবে বেশি হবে, একটা সময় পোষায় নিবে। কিন্তু আমরা তো প্রথমবার। আচ্ছা, কারণ আমাদের যা কিছু হচ্ছে বা যা কিছু ক্ষতি হবে, সেই ক্ষতিটা কিন্তু আমাদের এবার যদি হাল ছাড়ে দেই, এবার হাল ছেড়ে দিলে আর আমরা এটা পোষাতে পারবো না। অতএব আমাদেরকে লেগে থাকতে হবে। আর যারা ফিক্সড মনোভাব নিয়ে বসে আছে যে এখানে একটা কিছু করবে, সেটা পরিবেশ পরিস্থিতি বুঝে কাজ করতে, জমি নিয়ে এরপর কাজ করতে হবে। আর আপনাকে একটু বলে রাখি, জমি কিন্তু খুব বেশি নাই এখন। আচ্ছা, কারণ হচ্ছে যে আমি ওদিন শুনলাম আমাদের স্বপন ভাইরা বললেন যে একটা বড় কোম্পানি আসছে এখানে। তারপর আমাদের ইব্রাহিম মুন্সি ভাই 100 বিঘা নিছেন। জি। তারপর আমাদের এই যে সেলিম ভাই ইতালির, উনি নিছেন 80 বিঘা প্লাস। জি। তারপরে আমার পাশের জমিটাও 50 বিঘা একদম নিয়ে নিছেন। জি। এখন ওই অর্থে কিন্তু জমি যেখানে অনেক ফাঁকা আছে এরকমও না, মানে অনেক কমে গেছে। ভাই
এই জিনিসটাই আমি একটু বলি। এই যে ইব্রাহিম ভাই বললেন, যার যার নাম বললেন আর কি, তারা তো আসছে আপনাদের ভিডিও দেখে। জি, যেরকম হাসান ভাইয়ের ভিডিও দেখে আসছে, হাসান ভাই উৎসাহিত করছে যে পালের চরে হয়তো আসলে ভালো হবে, তার ভিডিও তো দেখা যায় সবাই। না আমি এই কথা বলি না, তাহলে সাফল্যটা দেখছি। আমি বলি যে আপনাদের যে যেখানে হোক শুরুটা করেন, এটা বলি। কারণ শুরুটা চর থেকেই করতে চাই। আমি পালের চরে আজকে আছি, আমি যে শুরুটা করছি সেটা পালের চরে থেকে আমি অন্য জায়গায় যেতে পারি। হ্যাঁ, এখন তারা এখান থেকে শুরু করলো, এখন এইখানতে আসছে বিদায়ী জমিটা ফিল আপ হয়েছে ভাই, নাকি? জমিটা ফিল আপ হয়েছে, কিন্তু দেখা যায় খালিও থাকতো না, না একটা না একটা চাষ কিন্তু হইতো না। না আমি গতবার যখন আসছি তখন প্রচুর জমি ফাঁকা ছিল। আর এই যে আমাদের খামারের এই পাশে যত জমি দেখছেন, জি, এই জমিগুলো কিন্তু তারা এবার খুব উৎসাহ সহকারে ভাঙছে, অনেক ঝাঁটি ভাঙছে। এত ঝাঁটি ভাঙে নাই আগে, ঝাঁটি আরো বেশি বাড়তো এবার। আচ্ছা, বাড়তো, সেই জায়গায় কমছে। কমাতে কেন কমছে? উদ্যোক্তারা আসছে এখানে উদ্যোগ নেওয়ার জন্য, মানে একটা কিছু করবে। এখন মূল কথায় আসি ভাই, সেই উদ্যোক্তারা যদি এখান থেকে নিরাশ হয়ে ফিরে যায়, এই যে মনে করেন এই যে জমিটা দাঁড়িয়ে আছেন, সেই জমিটায় এখানে 6 বিঘা আছে, ওই দিকে সীমানা, ওই 6 বিঘার থেকে 1 বিঘা আরেকজনকে দেওয়া হয়েছিল, 7 বিঘার একজনকে 1 বিঘা দেওয়া হয়েছিল, এখানে 6 বিঘা। এখন ওই 1 বিঘালায় তো ওনার ভোটটা ভেঙে নিয়ে গেছে। এখন 6 বিঘালা যখন আমি আসছি নিজে, এখন দেখি ভাই 10 লাইন 6 বিঘার ভোটটা নাই। এখন এই চরের থেকে তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি তো ওই 10টা লাইন ভোটটা ভেঙে নিয়ে আসছেন। উনি আমাকে উত্তর দিল, আপনার ভোটটা চুরি হয়ে গেছে। তো কথা তো ঠিক, চুরি হয়ে গেছে, কোনো চোর তো অবশ্যই নিচে। তাই এখন এরকম যদি চুরি হয়ে যায়, তাহলে যারা নাকি উদ্যোক্তা তারা কি নিরাশ্রিত হবে না? সেটা হবে। সেটার জন্য ধরেন আমরা যেটা চেষ্টা করছি যে এদিকে তো আমরা জমি নিয়েছিলাম প্রথম, জি, তো পরবর্তীতে আমরা খামারের জন্য পার্মানেন্ট জমি নিলাম ওই পাশে, জি। তো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে যে আমরা যে যেখানে করি নিজস্ব লোকজন রেখে, জি, এটা ব্যবস্থা করার পরেই আমাদেরকে চাষাবাদ করতে হবে, ডিপের ব্যবস্থা করতে হবে, লোকের ব্যবস্থা করতে হবে, থাকার ব্যবস্থা করতে হবে। তারপরে যদি আপনি কোনো প্রজেক্ট করেন তাহলে আপনি দেখাশোনা করলে ভালো লাভবান হতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। কিন্তু তাছাড়া সম্ভব না, কিন্তু শুধু আলম ভাইয়ের মতো বুনে রেখে গেলেই হবে না। আচ্ছা, আলম ভাইয়ের মতো বুনে রেখে গেলে হবে না। যারা আলম ভাইয়ের মতো ছোট ছোট চাষি আছে, পরীক্ষামূলক দিচ্ছে, তাহলে তাদেরটা চুরি হবে না? চুরি হবে বলতে যারা ছোট ছোট আছেন, 2 বিঘা করার সামর্থ্য আছে, তারা 10 জন মিলে 20 বিঘা করতে পারে। না, 10 জন তার কাছে নাই তো ভাই। আছে এরকম 2 বিঘা করে ভাই, টাকাটা হয়তো আপনার কাছে কিছু মনে হইতেছে না, আর যে 2 বিঘা করবে তার কিন্তু টাকাটাও অনেক কষ্টের টাকা। না, আমি সেটা বলি না, আমি তো না, সেটাই আপনি বলছেন। কেন বলছেন? সেটা তার অনেক কষ্টের টাকা। কেন? 2 বিঘা জমির দাম হবে নাইলে 8,000 টাকা, ভাই বিনিয়োগ হবে ওখানে 50,000 টাকা। না, আমি বলছি কি, ধরেন আমরা তো 2 বিঘা জমি নিছি, তখন আমি কোনো কিছু ভেবে চিন্তা করি নাই। সেটা এখন চাষ করতে গিয়ে মনে হয়েছে যে এখানে ডিপ থাকতো আমার ভুট্টা ভালো হইতো, জি। তো আমরা যদি 20 বিঘা যদি 10 ভাই মিলে নিতে পারি, সেখানে একটা ডিপ, সেটা সম্মিলিত ভাবে হইলে তো অনেক বেটার হইতো। কিন্তু আমি ছোট চাষীদের জন্য বলতেছি, কেউ 10 বিঘা নিবে, এখন 10 বিঘার জন্য তো একজন মানুষ রেখে 15-20 হাজার টাকা পোষাবে না। তখন যদি চুরি হয়ে যায়, এই চুরির ব্যাপারে তো কোনো উদ্যোগ নাই এখানে। না, উদ্যোগ বলতে এখন তো কারো জমিকে পাহারা দেবে না, আর চুরি করতে গেলে যারা চুরি করে নিবে হয়তো মাতবরদেরকে বলবে ভাই ধরাই দেন, বিচার করি। সেটা এখন ধরাইতে গেলে আপনার লোক রাখতে হবে, সেটাই তো। এর জন্য ধরাইতে গেলে অনেক ঝামেলা। চুরি হোক, চুরির জায়গায় চুরি হোক, জমির জায়গায় জমি নেক, যার এটা জেনে শুনেও আসতে মনে চায় চরে আসতে পারে। আসবে এখানে কেন? আমি তো সবসময় বলি যে ভাই এখানে আসতে হবে কেন? সারা বাংলাদেশে কত এটা স্বীকার করে আসতে হবে যে আপনার চুরি হইতে পারে, ক্ষতি হইতে পারে, গরুতে নষ্ট করে দিতে পারে, বাটপারে পাইতে পারে। ওইটুকু ক্যামেরা দেখে ধরেন, ওই যে গরু যাচ্ছে না, যে ধরছি গরুটা আমি নিছি ভাই, গরু দেখছেন না? এখন এদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে বলা হয়েছে যে গরু কারো খেতে গেলে 10,000 টাকা জরিমানা। কিন্তু কখনো ভাই, আপনি তো অনেক জমি নিছেন, আপনি কখনো কোনো মাতবরকে কমপ্লেইন করছেন যে আমাদের নিরাপত্তাটা কি দিবেন? না, তাদেরকে জানানো হয়েছে, ওনারা বলে কি গরু ধরে পালেশ্বর বাজারে নিয়ে যান। আচ্ছা, গরু না, অল সাইড নিরাপত্তাটা, আর ওনারা কি প্রতিশ্রুতি দিছে? ওনারা প্রতিশ্রুতি দিছে যে এখানে যদি আসলে ওই অর্থে খামার হয়, হ্যাঁ, তাহলে ওনারা যতটুকু পারে সর্বাত্মক চেষ্টাটা করবে। ছোট খামারিদের জন্য না, ছোট খামারি বলতে এখন 2 বিঘা জমির জন্য তো তারা, ভাই আমি যদি 200 বিঘা জমি করতে পারি এখানে, আমি তো 2টা আনসারও ভাড়া রাখতে পারি না। সেটা তো সম্ভব না। ছোট ছোট খামার গুলা, তাহলে ছোট খামারিদের আমরা আসতে না বলি না ভাই, ছোট ছোট খামারিরা আসতে হবে যেখানে আশেপাশে লোকজন আছে, জি, বা বড় খামারের পাশে ছোট করে একটু সে শুরু করলো, সেই তো একদিন বড় হবে। কিন্তু ফাঁকা জায়গায় একা 2 বিঘা জমি চাষ করে লাভ হবে না। লাভ হবে না, তার জন্যই বললাম। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন? জি ভালো আছি।
এই ভুট্টা নিচ্ছেন তো, তাই না? হ্যাঁ ভুট্টা নিচ্ছি। যাক, এই জমিনে এবার কয়শো মন ভুট্টা হবে? ভুট্টা নাই তো, নাই না ভুট্টা হয় নাই। সবাই বলতেছে, হাসান ভাই বললো 1-150 মন হবে, জামাল ভাই বললো 1-150 মন হবে, তারপরে ফারুক ভাই বললো 1-150 মন হবে, 100-150 মণ তারপরে হবে। নূর জামাল ভাই বললো যে 250 মন হবে। হবে, আর সেই জায়গায় ভুট্টা আপনি বলতেছেন নাই। জায়গা তো অনেক, জায়গা অনেক, অনেক জায়গা না, জি। হিসাবে ভুট্টা আছে না, সেই হিসাবে ভুট্টা নেই। হয়। আসলে গাছ কি কেউ তুলে নিয়ে গেছে? না না, গাছ তুলে তো না। এই সমস্যাটা কেন? সমস্যা এই যে বৃষ্টি হয় নাই, আর মালিকও কিপটা পানি দেয় নাই। না মালিক কিপটা অবশ্যই নাই তো, পানির ব্যবস্থা করলো না কেন? পানির ব্যবস্থা করবো, হয়তো অনেক বিঘা জমি লাগায়, এর জন্য এত জমিতে পানি দেবো কেমনি? চিনেন মালিক রে? মালিক তো আমার সামনেই খারা। আরে ওই যে মালিক দেন সামনে, কই সামনেই তো কই মালিক ওই যাইতেছে দেন, ওই যে মালিক হাসান ভাই, ওই যে কথা কইতে কইতে হাসান ভাই। কারণ মালিক নলকূপ গাড়ছে অনেক দূরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তখন উনি ওখান থেকে পাইপ এখানে আসে না, না তার জন্য এটা উনি এই জমিটা পরিত্যক্ত ঘোষণা করছে। কারণ ওনার তো মনে করেন কোটি কোটি টাকা, হ্যাঁ কোটি ওই টাকা। দুই একটা মনে করেন এই 6 বিঘা 7 বিঘা কোনো আইব দেবো না। না না, 10 বিঘা জিরাত করে লস করলে সমস্যা নেই। সমস্যা আছে না, আর সমস্যা নেই। এটা সমস্যা হইতে পারে আমার জামাল ভাইয়ের, হ্যাঁ হ্যাঁ, আপনার আর জামাল ভাই, ঠিক না? হ্যাঁ ঠিক আছে। আর আপনার হইলো হইতো কষ্ট আমার তো হইতো। হ্যাঁ। তো ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফয়সাল, ভালো আছো তুমি? আল্লাহ না ভালো আছেন। জি, তা তোমাকে তো অনেকদিন পরে দেখলাম বাবা। হ্যাঁ তো ভালো আছো? কখন আসছো এখানে? আসলাম, এই তো আসলাম। তো ওই যে ছাতা আছে, ওখানে একটা ছাতা নিয়ে নাও। সাথে এখন দিব না, এখন পরে দেবো। পরে নিবা? আচ্ছা, যা বাবার সাথে আসছো একসাথে? হ্যাঁ। আচ্ছা, আমি আইসাই তোমার কথা জিজ্ঞেস করছি। তা খাওয়া দাওয়া করছো সকালে? হ্যাঁ খাওয়া দিলাম। দেখো, এই যে এই ভুট্টা ক্ষেত্রের মালিকটা চিনো? না চিনি না গেলাম। খুব কিপটা মানুষ। হ্যাঁ, ওদেরকে তো ছিল, বকা দিবা একটা। বকেটে পানি দিল না কেন? পান দিলাম যে না, বকেন পানি না দিতে ভুট্টাগুলো ছোট ছোট হয়েছে না? এই যে দেখো তো, হয়েছে, ফসলটা খারাপ হয়েছে না? খারাপ হয়েছে, উনি তো দেশের ক্ষতি করতেছে। কত হচ্ছে? ক্ষতি করছে না বাবা? হ্যাঁ। পানি দিবে, ভুট্টা বেশি হবে, তখন এটা দেশের জন্য উৎপাদন হতো। কি কও? হ্যাঁ ভালো হতো। ভালো হইতো না বাবা? হ্যাঁ ভালো হতো। আচ্ছা যাক, দোয়া করো ওই মালিক যেন আগামীতে আরো বেশি বেশি ভুট্টা লাগাইতে পারে। ভাইজান, ওই সেদিন কি ওই ওই জমি নালার ভুট্টা কি সাথে আপনি ভাঙছিলেন? কোন পর্যন্ত আসছিলেন জানেন? এই পর্যন্ত? হ্যাঁ। এই যে আপনি যে পর্যন্ত এখন ভাঙতেছেন এই পর্যন্ত? ওই পর্যন্ত না? আচ্ছা, এই পর্যন্তই। এই পর্যন্ত কয়টা লাইন হইতে পারে? 7-8টা লাইন। 7-8টা লাইন নাকি? একটু দেখবেন গুনে কয়টা, কষ্ট করে। হুম, 8টা লাইন। মানে এই 8টা লাইন ভুট্টা ভাঙছিলেন নাকি? হ্যাঁ। আচ্ছা যাক, ভালো হয়েছে। বন্ধুরা, এই গল্প শেষ হলো এখানেই। আর এই যে যাকে দেখলেন, উনি শ্রমিক হিসাবে কাজ করেছিল যখন ওই 10 লাইন ভুট্টা পাশের জমিওয়ালা ভেঙে নিয়ে গিয়েছিল। তাই এই বলতে বলতে আমার দুঃখের কথা, কষ্টের কথা শেষ করলাম। আবার কোনো পর্বে দেখা হবে।